হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা হবে, যদি তোমাদের লাইফে থার্ড পার্টি রয়েছে তো তোমার পার্সন থার্ড পার্টিতে ইনভলভ হয়ে গেছে। থার্ড পার্টি ফ্যামিলি হতে পারে, কোনো পার্সন হতে পারে, বা তার লাইফ প্যাশন বা তার জব, তার বিজনেস, তার টাকার প্রতি ইন্টেনশন বা আদারওয়াইজ যে কিছু হতে পারে। তো আমরা সেটাকে দেখি। তো থার্ড পার্টিকে চুজ করবে বা তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন এই কারণেই তৈরি হয়েছে যে তোমাকে চাইছে নাকি থার্ড পার্টিকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। তো এটা একটা টাইমলেস রিডিং, কালেকটিভ এনার্জি জেনারেল রিডিং হবে। তো যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই নেবে। আর আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন নিয়ে ভিডিও আনি। ফার্স্ট টাইম যদি আমার চ্যানেলে এসছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। থার্ড পার্টির জন্য আর যদি পার্সোনাল রিডিং যদি কেউ করতে চাও বা স্পেল করাতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো। আমি ফ্যানটা চালাচ্ছি, প্রচণ্ড গরম লাগছে। দুয়ে একে করা আছে, মানে বসে থাকা যাচ্ছে না, এতটাই গরম লাগছে। হালকা চলবে, একটু যদি আওয়াজ হয় তো তোমরা একটু সহ্য করে নিও। একদম ফ্যান বন্ধ করে রাখা না, মানে একটা সেই মনে হচ্ছে অগ্নিকুণ্ডে বসে আছি। তো চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্সন তোমাকে চায় না থার্ড পার্টিকে চায়। জয় মা তারা, ওম শ্রীম মহাকালিকায় নমঃ, ওম শ্রীম মহাকালিকায় নমঃ, ওম শ্রীম মহাকালিকায় নমঃ। তুমি মা কালীর নাম নেবে, ভোলেনাথের নাম নেবে, আমার গুরুকে, আমার মা কালীকে নমস্কার করে এই মুহূর্তে কার্ডের মাধ্যমে অবতারিত হয়ে যেন আমার ভিউয়ার্সদের রিডিং দিতে সাহায্য করে। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যারা ভিউয়ার রয়েছে তাদের স্পেসিফিক পার্সনরা তাকে চুজ করবে নাকি থার্ড পার্টিকে চুজ করবে। ওকে, থার্ড পার্টিকে চুজ করবে, তার জন্য ফার্স্টে 3টে কার্ডস বার করছি। ওকে, থার্ড পার্টিকে চুজ করবে সেটার জন্য 3টে কার্ডস বার করলাম। আর তোমাকে চুজ করবে তার জন্য কি কার্ডস আসছে সেটা দেখে নেব। পুরো আগে কার্ডসগুলো আমি বের করে নিই, দেন তোমাদেরকে এক্সপ্লেন করছি। তোমাকে চুজ করবে, ওকে ওকে। তো থার্ড পার্টিকে চুজ করবে, সেটাতে এসছে 9 of Wands, 4 of Pentacles, 6 of Wands, অ্যান্ড এখানে এসছে কুইন অফ পেন্টিক্যাল, নাইট অফ কাপস এবং 3 of Cups। তো স্ট্রং কার্ড তোমার এখানে রয়েছে। এটা যেহেতু মাইনার আরকানা আর এটা মেজর আরকানার কার্ডস রয়েছে। তো দুজনের মধ্যে যদি কম প্রায়োরিটি দিচ্ছে সেটা থার্ড পার্টির দিকেই ভ্যালিডেশনটা কম রয়েছে দেখতে পাচ্ছি, বিকজ এই সম্পর্কটা অবৈধ এবং এই সম্পর্কটা হাইড করে করেছে, তোমাকে হয়তো প্রথমে জানায়ও নি। পাবলিকলি এই ব্যাপারটা সে এখনও বলতে চায় না যে থার্ড পার্টি সে ইনভলভ হয়েছে। কিন্তু যদি লাইফে অনেক দূর যেতে হয় বা একটা কম্প্যাটেবিলিটি বা একটা হার্ট টু হার্ট কানেকশন যদি বলতে পারি, মেন্টালি স্যাটিসফ্যাকশন বা ফিনান্সিয়ালি স্যাটিসফ্যাকশন বা একটা গ্যাদারিং যেটা হয় যে এর সঙ্গে আমার কথা বলে ভালো লাগছে সামথিং, তো সেটা কিন্তু তোমার দিকে দেখা যাচ্ছে। মানে থার্ড পার্টি আলটিমেটলি যদি এখন যাই সিচুয়েশন থাক না কেন, থার্ড পার্টি কিন্তু চলে যাবে আলটিমেটলি। ঠিক আছে, তো এটা একটা কালেক্টিভ রিডিং, যে রিডিং ভালো লাগলে দেখবে, পুরো দেখো, মাঝখান থেকে কেটে কেটে দেখবে না, তাহলে কোনো অ্যানালাইসিসই করতে পারবে না। ওকে, থার্ড পার্টির সঙ্গে এখন কেমন সম্পর্ক রয়েছে সেটা আমরা দেখে নেব। থার্ড পার্টির সঙ্গে এখন কেমন সম্পর্ক রয়েছে আমার ভিউয়ারের, থার্ড পার্টির সঙ্গে তার পার্সনের কেমন সম্পর্ক রয়েছে। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। ওকে, আইসোলেশন, সরো, অ্যান্ড সেখানে কাজটা অর্ডিনারি। ওকে, তোমার সঙ্গে কেমন সম্পর্ক রয়েছে এই মুহূর্তে, কনসাসনেস, ওকে, ফ্রেন্ডলিনেস, অ্যান্ড এখানে হচ্ছে কম্প্যারিজন। আমি দেখেছি থার্ড পার্টির কার্ডে অলওয়েজ কিন্তু তোমাদের পার্সনরা তোমাকে আর থার্ড পার্টিকে একটা তুলনা করতে থাকে যে এ কেমন আর ও কেমন, মানে একটা ভার্সেস যে কথাটা বলি। দেখো থার্ড পার্টির সঙ্গে এখানে আইসোলেশন, মানে তাদের কোথাও না কোথাও একটা সেপারেশন টাইম চলে এসছে বা চলতে এসেছে, মানে কেউ কারোর সাথে হ্যাপি নেই বাট রিলেশনশিপে তাও মনে হচ্ছে আছি। আইসোলেশন, আইসোলেশন মানে কি, নিজেকে কোথাও আটকে রেখেছি, সরো মানে দুঃখে আছে, ভালো নেই, খুব অর্ডিনারি চলছে তাদের লাইফ।
ঠিক আছে, যতটা দেখাচ্ছে ততটা কিন্তু তারা একদমই ভালো নেই। তাই খুব একটা তোমার পার্সন কিন্তু থার্ড পার্টির সঙ্গে মানে ভালো নেই, এটা সে অ্যানালাইসিস করেছে বা করবে। আর কম্প্যারিজন যেটা বললাম, যে তোমার পার্সন থার্ড পার্টির সঙ্গে তোমার অলওয়েজ একটা কম্প্যারিজন চলছে। কনসাসনেস মানে হার্ট টু হার্ট বা মেন্টাল একটা কনভারসেশন হয়, তোমরা দেখবে অনেক সময় তুমি তার সঙ্গে কথা বলছো না, তাও তোমার মেন্টালি মনে হবে যে তুমি তার সঙ্গে কথা বলছো, তুমি তার কথা শুনতে পাচ্ছ, আওয়াজ শুনতে পাচ্ছ, ফিল করতে পারছো। কাদের কাদের এই জিনিসটা হয়ে থাকে আমাকে প্লিজ কমেন্ট বক্সে বলবে। আর তোমাদের একটা ফ্রেন্ডলিনেস রয়েছে, মানে এখন যদি ঝট করে কেউ ফোন করে তোমার পার্সন, তাহলে ফুট করে তুমি একদম পড়ে যাবে, কোনো রকম মাখন লাগাতে হবে না। তো তোমাদের মধ্যে একটা না মানে খুব ভালো বন্ডিং রয়েছে মেন্টালি। অনেক সময় কি হয়েছে যে থার্ড পার্টির ইনভলভমেন্টসের জন্য সেই জিনিসটা ঢাকা গেছে ছাই চাপা আগুনের মতো। তো মেন্টাল কানেকশন তোমাদের অলওয়েজ একটা রয়েছে, তুমি ফিল করতে পারো, কথা বলতে পারো, এরকম তোমাদের অনেকের সঙ্গে মনে হবে। ব্যাস বেশি ভাবনায় ডুবে যেও না, খেয়ালি পোলাও বানাও না, একটু প্র্যাকটিক্যাল থেকে দেখবে যে অ্যাকচুয়ালি তোমার দুঃখে দুঃখী হচ্ছে কি না, বা তুমি ফোন করলে 10 বার ফোন করলেও তোমাকে 2বার কল ব্যাক করছে কি না, বা তোমাকে ব্লক করছে কি না। অনেক সময় কি ব্লক অনেক মানুষ রেগে করে দেয়, কিন্তু আবার রাগ কমলে আনব্লক করে দেয়, তাই তো? তো এরকম সিচুয়েশন কিন্তু হবে। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু ম্যান্ডেটারি হয় যতই থার্ড পার্টির ইনভলভমেন্টস থাকুক। আলটিমেটলি তোমার সঙ্গে কথা তো বলছে, যেভাবেই হোক, রাগ করে হোক বা দোষারোপ করে হোক, কথাটা কিন্তু আছে থার্ড পার্টি যত ইনভলভমেন্টস থাকুক। কিন্তু যদি কেউ কথাই বলছে না, মুখও দেখতে চাইছে না, ব্লক করে রেখে দিয়েছে, একদম টাটা বাই বাই করে দিয়েছে, সেখানে কিন্তু একটু কিন্তু ভাব চলে আসে। ঠিক আছে, তো সেই জিনিসগুলো একটু অ্যানালাইসিস করতে হবে। যদি তোমাদের পার্সনরা একটু অন অফ সিচুয়েশন যেটা বলা হয় সেটা করছে, তাহলে ইটস ওকে। আর যদি একদমই মানে নো টাচ, নো নো কানেকশন, মানে 5-6 মাস, 7 মাস, 8 মাস কোনো কানেকশনই নেই, তো ওটা একটু ভাবার বিষয় হয়ে যায়। তো চলো দেখে নেব থার্ড পার্টির জন্য আমরা আরও লাভ ডেক থেকে আরও কিছু কার্ডস বের করে নেব। প্লিজ ডিভাইন গাইডেন্স বি, প্লিজ মাদার ট্যারো আমার ভিউয়ারকে গাইডেন্স দিতে সাহায্য করো। থার্ড পার্টির জন্য কি কি ফিলিংস রয়েছে? ওকে ওকে, থার্ড পার্টি অনেকের ফ্যামিলিও হতে পারে, ঠিক আছে? ওকে, ফ্যামিলিও দেখতে পাচ্ছি অনেকের লাইফে, কিন্তু ফ্যামিলি বা ফ্যামিলি থ্রু দ্য ফিনান্সিয়াল প্রবলেমস, এগুলোর জন্য থার্ড পার্টি অ্যাকচুয়ালি একটা কি বলবো, একটা পাত্তা না দেওয়ার ব্যাপার রয়েছে। থার্ড পার্টিকে হয়তো তোমার পার্সন পাত্তা দিচ্ছে না, বা পার্সন তোমার থার্ড পার্টিকে পাত্তা দিচ্ছে না, এরকম ইগনোরেন্সের কার্ডস আসছে অনেকেরই। যাদের রিলেশনশিপে ফ্যামিলি থার্ড পার্টি হয়ে রয়েছে, তাদের একটা কথা বলি, যে ফ্যামিলি নিজেদের কাজ হাসিল করিয়ে নেওয়ার সময় অনেক সময় না, মানে ছেলে হোক মেয়ে হোক, ভীষণ ব্ল্যাকমেলিং করে। তো সেই ব্যাপারটা কিন্তু তোমার পার্সনের সঙ্গে হয়ে চলেছে, আর সেটা হচ্ছে বলেই তোমার পার্সন রিয়েলাইজেশন করছে যে তুমি তার লাইফে অনেকটা বেশি দামি একজন পার্সন, যে এত হেটস বা এত ইগনোরেন্স করার পরেও তুমি কনস্ট্যান্টলি একদম তাকে ছাড়তে পারোনি বা ছাড়তে চাও না কোনোভাবে তাকে লাইফে ফিরে পেতে চাও। ওকে, তো তার যদি কোথাও এরকমও আছে যে বিয়ে ঠিক হয়ে গেছে, সেই বিয়ে ভেঙেও কিন্তু তোমার কাছে আসবে, এটা মিলিয়ে নিও কিন্তু। ওকে, এতটা গাট ফিলিং। আর তোমাদের জন্য কোনো প্রসেস বা ল অফ অ্যাট্রাকশনের টেকনিক আমি আজকে সেন্ট এক্সপেডাইটকে নিয়ে একটা ভিডিওস বানাবো, যেটা তোমরা যে কোনো উইশ ম্যানিফেস্টেশন আর্জেন্টলি হোক সেটা ম্যানিফেস্ট করবার জন্য, সেটা মানি হোক বা জব হোক বা পার্সনে কল বা মেসেজ হোক, কল বা মেসেজ আসার জন্য কোনো বড় বড় টেকনিক করতে হবে না, ছোট ছোট তোমরা টেকনিক ফলো করতে পারো। তো সেন্ট এক্সপেডাইট একজন সেন্ট, যিনি নিজের শক্তি দ্বারা সকলের ইচ্ছে পূরণ করতে ভালোবাসেন। ওকে, এবং তোমার জন্য তোমার পার্টনারে কারেন্ট ফিলিংস যেটা দেখতে পাচ্ছি, grounded and this credit love and new adventure and following hearts desiring love. অ্যাকচুয়ালি হার্টে তুমিই আছো, হৃদয়ে তুমিই বাস করো, তোমাকে ছাড়া এই মুহূর্তে কেউই বাস করে না। মিসিং এনার্জি আছে, তুমিও তাকে মিস করছো, সেও তোমায় মিস করছে, এবং লাইফের এই যে ইভেন্টটা তোমাদের একটা সেপারেশন বা থার্ড পার্টি এসছে, এটা কোথাও না কোথাও তোমাদের প্রেমটাকে বা তোমাদের ভালোবাসাটাকে আগের থেকে বেশি সুন্দর করে তুলবে। অ্যান্ড এই ডেকটা থেকে শুধু তোমার জন্যই রিডিংস করব, যে তোমার জন্য কারেন্টলি ফিলিংস বা ফিউচার ফিলিংস কী থাকতে পারে।
ওকে, তোমরা অনেকেই জিজ্ঞেস করবে কতদিনের মধ্যে ঠিক হবে। এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে যে কতদিনের মধ্যে তোমাদের কর্মা ক্লিনিং হবে, ওকে, অ্যান্ড হিল হতে পারবে। তোমরা যদি চাইছো সে ফিরে আসুক, চাইছো থার্ড পার্টি চলে যাক, কিন্তু তোমরা বারবার নেগেটিভ অ্যাফার্মেশন দিচ্ছ, নেগেটিভ সারাদিন ভাবছো, পজিটিভ কিছু ভাবতেই পারছো না, শুধু কান্নাকাটি কোনো কিছুই করে উঠতে পারছো না, তো তুমি নেগেটিভিটিকে ম্যানিফেস্ট করবে, ওকে, পজিটিভিটিকে ম্যানিফেস্ট করবে না। তো তোমাদের তো সাবকনসিয়াস টু সাবকনসিয়াস কথা হয়, মানে অবচেতন মনে তোমাদের কথা হয়, হার্ট টু হার্ট, মাইন্ড টু মাইন্ড। সেইখান থেকে তোমার পার্সন তোমার জন্য কি বলছে সেটা আমরা দেখে নেব থ্রু দ্য রিডিংস। প্লিজ ডিভাইন গাইডেন্স মি 3 কার্ডস। এখানে এসছে মেসেজ অফ লাভ, এখানে হচ্ছে স্পার্ক অ্যান্ড কমিউনিকেশন। তোমার পার্সন 100% তোমার সঙ্গে কমিউনিকেশন করতে চায়। অ্যান্ড আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ মাই লাভ ইভেন থ্রু ইউ থিঙ্ক আই এম নট। তুমি যখন ভাবো যে আমি তোমার কথা ভাবি না, অ্যাকচুয়ালি আমি তোমার কথা ভাবি তখন। আই মিস ইউ এভরি ডে অ্যান্ড নাইট। আই এম কিউরিয়াস টু নো হোয়াট ইউ হ্যাভ বিন ডুইং। তুমি কী করছো আমি জানতে চাই। হাউ ডিড ইউ ডে গো বাই উইদাউট মি। আমাকে ছাড়া তুমি কেমন তোমার দিন যাচ্ছে। Sometimes I would wonder, do you even think of me? I am feeling the urge to reach out to you, my love. I will promise. আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছে যাব, আমি সেটা তোমাকে প্রমিস করছি। স্পার্ক, উই হ্যাভ দ্য স্পার্ক বিটুইন আস। একটা বললাম না, হার্ট টু হার্ট কানেকশন, একটা স্পার্ক এনার্জি তোমাদের মধ্যে অবভিয়াসলি আছে। is undeniable and visible to everyone around us. You are the miracle that dropped into my life. Let be from within. তুমি আমার লাইফে কোথাও না কোথাও একটা মিরাকলের কাজ করছো। Look up the stars tonight and আজকে রাত্রে তুমি আকাশের দিকে তাকাবে। known that I am under the same sky thinking about you. দেখো এখন তো শুক্লপক্ষ চলছে না, কৃষ্ণপক্ষ চলছে, তো এখন হয়তো আকাশে তারা অতটা দেখতে পাবে না, চাঁদ আস্তে আস্তে কমে যাবে। তো সেখানে বলছে যে আকাশের দিকে যখন তুমি তাকিয়ে আমার দিক কথা ভাবো, আমি অ্যাকচুয়ালি সেই আকাশের দিকে তাকিয়েই তোমার কথা ভাবছি। উই আর ডিসেন্টেন্ট টু বি টুগেদার ফ্রম মেনি লাইফ টাইমস। হয়তো আমরা আগের জন্মেও একসঙ্গে ছিলাম। উই ডু নট নিড টু রাশ দিস লাভ, আওয়ার লাভ ইজ ইটার্নাল। আমাদের ভালোবাসা কোথাও না ইটার্নাল, মানে গভীর প্রেম, ডিপ প্রেম, এটাকে মিস করতে চায় না। কমিউনিকেশন, তোমার সঙ্গে সে কমিউনিকেশন 100% করতে চায়। আর আই ওয়ান্ট টু রিচ আউট টু ইউ, প্লিজ বি ওপেন টু রিসিভিং কমিউনিকেশন। যদি তোমরা একে অপরকে ব্লক করে রেখেছো তো তুমি আগে আনব্লক করো, অটোমেটিকলি সে তোমায় আনব্লক করবে। অ্যান্ড your response will encourage me gently and I will be waiting to hear back from you. দেখো কমিউনিকেশন তোমার সঙ্গে সে করতে চাই। যদি তুমি ব্লক করে রেখেছো তাহলে প্লিজ আনব্লক করে দাও। তো আই উইশ তোমাদের এই রিডিংটা কোথাও না কোথাও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তোমার পার্সন 100% থার্ড পার্টি, আর তোমার মধ্যে তোমাকেই সে এন্ডে চুজ করবে, এটা একদম 100% শিওর। যাদের যাদের ম্যানিফেস্টেশন পূর্ণ হয়ে যাবে প্লিজ কমেন্ট বক্সে এসে আমাকে পজিটিভ কমেন্ট করবে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই, টাটা।